সরকারি প্রকল্পে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না কাজ, কারণ সরকারি পাট্টার কাগজ হাতে থাকলেও মেলেনি জায়গা। জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ। নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দ্বারস্থ স্বামীহারা মহিলা। তড়িঘড়ি ভূমি দপ্তরকে সব রকম সহযোগিতার নির্দেশ পঞ্চায়েত সমিতির সভাপতির। মহিলাকে ডেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। বাসিন্দা নমিতা কোটালের দাবি, সরকারি বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। এদিকে বাড়ি তৈরির জন্য থাকার ভাঙাচোরা মাটির বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে আবাসের বাড়ি করতে গেলেই দেখা দেয় বিপত্তি, কারণ বর্তমানে তারা যে জায়গায় বাস করছেন তা পিডব্লিউডি এর অধীন। অভিযোগ, সমস্ত কাগজপত্র থেকে জায়গার রেকর্ড নমিতা দেবীর নামে থাকলেও সরকারিভাবে তাকে সেই জায়গা চিহ্নিতকরণ করে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। পাট্টার জায়গা চিহ্নিত করে পাট্টা প্রাপককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের। এত বছর পরও কেন ওই মহিলাকে তার পাট্টার জায়গা চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া হয়নি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভূমি রাজস্ব আধিকারিকের। এখন পিডাগুলো বাস করেছিলাম, কিন্তু সেই জায়গায় তো এখন লোক দখল করে নিচ্ছে। বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়ার পরেও হয়তো দখল করে নিয়েছে। বাড়ি তো করতে পারছি না সেখানে। আর লালবারও জায়গা দিয়েছিল আগে কয়েক বছর আগে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে চিন্তিত করতে পারছি না। জায়গাটা না, সেটাও দেখায়নি। ওই এখন তো ওই পিডাগুলোটাই বাস করেছিলাম, সেই বাড়িটা এখন ভেঙে দিয়েছি। দেওয়ার পরে তো এবার হচ্ছে অবজেকশন দিয়ে দিয়েছে পাশের বাড়িতে, দিয়ে বলছে এত জায়গা ছাড়তে হবে আমাদের। আমরা তাই বলছি আমাদের তাহলে পিডাউনটা কোথায় গেল সেটা আমাদেরকে দেখি, তো আমরা যেই সোজাই বাড়ি করেছিলাম সেই সোজাই করবো, আমরা তোমাদের জায়গা থেকে যাবো না। তবু তারা হচ্ছে বলছেন না, হচ্ছে 3 ফুটের মতন তারা দখল করে নিয়েছে, বলছেন না সুলা গেড়ে দিয়ে চলে গেছে। আমরা এখন বাড়ি করতে পারছি না। বিষয়টা হচ্ছে উনি একটা নিজ গৃহ নিজ ভূমিতে একটা জায়গা পেয়েছিলেন, কিন্তু সেই জায়গাটা চিহ্নিত না করার বলে ওনার ওই জায়গাটা থেকে বাড়ি করতে পারছেন। সরকারি বাড়ি পেয়েছে? হ্যাঁ, আবাস যোজনাতে, বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে। মানে বিভিন্ন সরকারি দপ্তরে হচ্ছে? হ্যাঁ, কি বলছেন? অনেকদিন ধরে চেষ্টা করছেন। হ্যাঁ, লোকাল লোকদের দিয়ে বহুভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই উনি ওই জায়গাটার কোনো উদ্ধার করতে পারছেন। বর্তমান সমস্যা, উনি যে আবাস যোজনায় বাড়িটা পেয়েছেন, বাংলা আবাস যোজনায়, সেই আবাস যোজনায় বাড়ি পাওয়ার কারণে উনি যে বাড়িটা করবেন সেই জায়গাটা নেই। দেখুন, ওই ভদ্রমহিলা আজকে এই মাত্রই এসেছিল। যে বিষয়টা এখনই আমার কাছে জানান উনি, যে আমার গভর্নমেন্টের যে 2টি প্রকল্পই উনি পেয়েছেন, নিজ ভূমি নিজ গৃহ যে নিয়ে হয়ে পাট্টা দেওয়া হয়েছে, এবং আবাসের প্রথম কিস্তির টাকা উনি পেয়েছেন। কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে যে কোন জায়গাটা, সেটা এখনো চিহ্নিতকরণ করা হয়নি। আমি বিডিও সাহেব এবং বিএলআরও সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দেওয়ার জন্য। খবরটা শুনেছি, শুনলাম মাত্র বিষয়টা। তো আমরা অনেক পুরনো পাট্টা, তো হয়তো উনি দখলে আসেননি, দীর্ঘদিন দখলে যাননি। তো আমি দেখছি সেটা, অবশ্যই দ্রুততার সাথে আমরা দেখবো, এবং নিয়ম কানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব না করা যায় সেটা আমরা আপনার চেষ্টা করছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।